সোমবার দুপুরে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে সতর্কতার সঙ্গে ফিরছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইনের মালিকানাধীন কন্টেনারবাহী জাহাজ মার্কস ডাব্লিউ। এর মধ্যে দিয়ে সৃষ্টি হলো বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন ইতিহাস। মূলত সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে এই পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে। মার্কস ডাব্লিউ জাহাজে সিঙ্গাপুরগামী কন্টেনার তুলে দিয়ে নতুনভাবে দায়িত্ব শুরু করলো তারা। এর আগে চট্টগ্রাম বন্দরে কখনো সরাসরি বিদেশি বিনিয়োগ আসেনি। অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি লাভবান হব, খুব ভালো বিদেশি ডলার আমরা পাচ্ছি এবং পাবো আগামী 20 থেকে 22 বছর। পাশাপাশি আমাদের দেশে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে, আমরা প্রযুক্তি পাচ্ছি, তাদের কাছ থেকে আমরা জ্ঞান পাচ্ছি এবং তাদের কারণে অন্যান্য যারা বিদেশি বড় বড় বিনিয়োগকারী আছে তারাও আগ্রহ প্রকাশ করছে এই দেশে আসার জন্য, বিনিয়োগ করার জন্য। 1300 কোটি টাকা খরচ করে 1 বছর আগে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের কাজ শেষ করেছিল চট্টগ্রাম বন্দর। কিন্তু দেশি না বিদেশি প্রতিষ্ঠান দিয়ে এই টার্মিনাল পরিচালনা করা হবে তা নিয়ে সৃষ্টি হয় জটিলতা। শেষ পর্যন্ত সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠানকে দিয়েই পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। গত 14 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের পর এবার শুরু হলো আনুষ্ঠানিক যাত্রা। In different areas we will try to lift the standards and I'm very pleased to see on the safety requirements you see already a change. We're very happy to educate our Bangladeshi staff. 32 একর জায়গার উপর নির্মিত এই টার্মিনালে একসঙ্গে 3টি জাহাজ ভিড়তে পারবে। বছরে কন্টেনার হ্যান্ডেলিং হবে 5 লাখ। আর চুক্তি অনুযায়ী 22 বছর সৌদি আরবের প্রতিষ্ঠানটি এই টার্মিনাল পরিচালনা করবে। বহুল আলোচিত এই পতেঙ্গা কন্টেনার টার্মিনালে এই বিদেশি জাহাজ বেরোনোর মাধ্যমে বাংলাদেশের আমদানি রপ্তানির বাণিজ্যে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। আর বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো আসলো বিদেশি বিনিয়োগ। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ।